নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ঘোষবাড়ি কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে করে দেখাবো। আটার খাজা করব। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। বন্ধুরা, আজ আমি খাজাটা বানাবো আটার। আপনারা চাইলে ময়দাও বানাতে পারেন, কিন্তু আমি আজকে আটা দিয়ে বানিয়ে করে দেখাবো। আমি 1 বাটি আটা নিয়েছি, আটাটা আমি ঢেলে নেব। এবার আমি আটার সাথে স্বাদ মতো লবণ দেবো। এবার আমি আটার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আটার সাথে 2 চামচ ঘি দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে খাজার টেস্টটা খুব ভালো হয়। এবার আমি ঘির সাথে আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আটার সাথে ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। রুটির মতো একটু শক্ত করে মেখে নিতে হবে। বন্ধুরা, খাজার আটার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি আটার ডোটা 10 মিনিট রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই 10 মিনিটে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। বন্ধুরা, চিনির শিরাটা তৈরি করার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি। এই চিনিটা আমি কড়াই ঢেলে দেব। 1 বাটি চিনির সাথে আমি 1 বাটি জল দেব। চিনিটা ভালোভাবে গলে নিতে হবে জলের সাথে। চিনির শিরাটা বানাতে গেলে লক্ষ্য করতে হবে অতিরিক্ত চিটচিটে যেন না হয়, হালকা চিট হলে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কত সুন্দর হয়ে গেছে। এই হালকা চিটচিটে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দশ মিনিট পরে আমি চলে এসেছি। আটার ডোটা দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এটা আটার রুটির মতো ছোট ছোট করে কেটে নেব। এইভাবে রুটির মতো গোল করে নিতে হবে, তারপরে রুটির মতো বেলে নিতে হবে। বন্ধুরা, এর সাথে হালকা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু রুটিটা বেলতে হবে, না হলে কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু হবে না। এইভাবে পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা লেচি আমি এইভাবে রুটির মতো বেলে নেব। এবার আমি একটা একটা রুটি নেব, নিয়ে এইভাবে রেখে হালকা আমি এর উপরে তেল মাখিয়ে নেব। একটা রুটির উপরে আর একটা রুটি দেব। প্রত্যেকটা
প্রত্যেকটা রুটির ওপরে প্রত্যেকটা দিয়ে এভাবে আমি একটার পর একটা চাপিয়ে নেব। এবার আমি এরকম রোল করে নেব। এবার আমি রোল করা রুটি আমি পিস পিস করে কেটে নেব। বেশি চাপ দিয়ে কাটলে হবে না, হালকা করে কাটতে হবে। বন্ধুরা, প্রত্যেকটা লেচি আমি এইভাবে কেটে নিয়েছি রোল করা। এবার আমি এইটা বেলে দেখাবো কিভাবে বেলতে হবে, আপনারা দেখে নিন। এই যে দিকটা রোল ভাঁজ করা আছে এই দিকটা বাদ দিয়ে তার অপর সাইডটা এইটা বেলতে হবে। প্রত্যেকটা আমি এইভাবে বেলে নেব। প্রত্যেকটা খাজা আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি তেল দিয়ে ভেজে নেব। এবার আমি কড়াই তেল দেব। বন্ধুরা, তেলটা বেশি গরম করলে হবে না, হালকা গরম করে আমার খাজাগুলো ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে খাজাগুলো। লাল লাল করে খাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির রসে দিয়ে দেব। বাকি খাজাগুলোও আমি তেলে ভেজে নেব। বাকি খাজাগুলোও আমি চিনির রসে দিয়ে দেব। প্রত্যেকটা খাজা আমি চিনির রসে ভালোভাবে ডুবিয়ে রাখবো। আটা দিয়ে তো আমি মচমচে খাজা বানালাম বন্ধুরা। এবার খাজাটা দেখবো যে কেমন মচমচে হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতরে রস ঢুকে কত সুন্দর হয়েছে।